নমস্কার বন্ধুরা। সকলকে শুভ সন্ধ্যা। আমার চ্যানেল স্টকস টেকনিক্যাল এনবিএন এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট এবং তার সাথে সাইকোলজি। এই দুটোর কম্বিনেশনে কিভাবে একজন লসার থেকে উইনার হওয়া যায়, তার মূল কারণে এই রিস্ক ম্যানেজমেন্ট আর সাইকোলজি হচ্ছে, ধরে নিতে পারো, মোর দ্যান 80% কাজ করে। বাকি 20% তোমার এজ আর তোমার যে স্ট্র্যাটেজি তুমি ট্রেড করো তার উপর ডিপেন্ড করে। তো এটা মানে আমার যতদিন আমি ট্রেডিং করছি, লাস্ট 5 to 6 ইয়ার, সবচেয়ে বড় যেটা আমার শেখা এই ট্রেডিং মার্কেট থেকে সেটা হলো এই রিস্ক ম্যানেজমেন্ট। এই রিস্ক ম্যানেজমেন্ট যখন আমি করতাম না বা জানতাম না ব্যাপারটা কি, তখন খুব আউটরাইট লস খেয়েছি। এবং এই রিস্ক ম্যানেজমেন্টের জন্য দেখা যেত লস একটা বিরাট হয়ে যেত আর প্রফিট তুলনামূলক একটা সামান্য আসতো। তো পরবর্তীতে এই জিনিসটাকেই নিজেকে নিজের ট্রেডিংটাকে আমার বদলেছে, সেটা হলো এই রিস্ক ম্যানেজমেন্ট। তো সেটা কিভাবে আহ, করতে হবে বা কিভাবে আমরা করব, সেটাই আজকে শেয়ার করব। আর কারণ তুমি যদি দেখো, তোমরা দেখতে পাবে যে 90% যেই ট্রেডাররা লস করে থাকে, তাদের মূল কারণে কিন্তু এই রিস্ক ম্যানেজমেন্ট। কারণ লসটা তাদের বড় হয়ে যায় এবং প্রফিটটা একদম সামান্য, যেটা প্রফিট আসে খুব সামান্য হয় আর লসটা বিরাট আকার ধারণ করে। তার মূল কারণে কিন্তু এই রিস্ক ম্যানেজমেন্ট। তো রিস্ক ম্যানেজমেন্ট কি? রিস্ক ম্যানেজমেন্ট বলতে গেলেই আমাকে প্রথমে বলতে হবে একটা মানে চলতি কথা আছে যে 2% অফ ইউর ক্যাপিটাল, মানে আমার ক্যাপিটাল যাই থাকুক তার 2%-এর বেশি বেশি আমি তোমার লস করতে পারবো না। কিন্তু আমার রুলটা একটু আলাদা। আমি কি জন্য আলাদা আমি বলবো, কারণ আমি সেটাকে আরো ছোট করে 1% করেছি। মানে তার জন্য 1% এই জন্যই করেছি, তাহলে কি মানে তোমার ইন দ্য লং রান, মানে তুমি ট্রেড তো আর কয়েকদিনের জন্য নিশ্চয়ই করতে আসোনি, তোমার একটা কেরিয়ার তৈরি করতে এসছো এখান থেকে, এবং এই কেরিয়ারটাকে নিয়ে তুমি কন্টিনিউ করবে। তো দেখা যাবে তুমি যদি লসটাকে কমিয়ে আনতে পারো, তাহলে কিন্তু তোমার ফিউচারে প্রফিটের যে সম্ভাবনা, ওটা বিরাট হয়ে যাবে এবং হবেও একদিন। এবং তার জন্য কি করতে হবে, মানে স্টপ লসটা হচ্ছে সেফটি বেল্ট। মানে কি, মার্কেট ভুল দিকে গেলে, কারণ আমরা তো কি করি, আমরা তো আর ফিউচার প্রেডিক্ট করতে পারি না, তো সেই ক্ষেত্রে কি হয়, স্টপ লসটাই আমাদের রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। এবং মার্কেট যদি ভুল দিকে যায়, তখন ওই যেটুক লস আমি নির্ধারণ করে রেখেছি, সেই লসটা নিয়েই আমি মার্কেট থেকে বেরিয়ে আসি, যাতে সে আমার একটা হিউজ লসে সেটা কনভার্ট না হয়ে যায়। তো তোমার হচ্ছে, আর রিস্ক রিওয়ার্ড রেশিও, সেটা তোমার সবসময় 1:2 রাখতে হবে। মানে কোনো ক্ষেত্রে আমি যদি 100 টাকার রিস্ক নিই, তাহলে আমার 200 টাকা প্রফিটের জন্যই আমি রিস্কটা নেব। এর নিচে মানে এটার নিচে, মানে 1:2, মানে 1:2 এই রিস্ক রিওয়ার্ডের নিচে ট্রেড করার কোনো মানে হয় না। কারণ মিনিমাম তোমাকে এই আরআরটা রাখতেই হবে। আর এক মানে কি করতে হয়, পজিশন সাইজিং, এটাই তোমার রিস্কটাকে ফিক্স করে। তাই পজিশন সাইজ তুমি চেঞ্জ করতে হবে, মানে পারো কি, কি এটা হবেই তোমাকে মানে মার্কেটের ভোলাটিলিটির সাথে সাথে। কিন্তু তোমার রিস্কটা কিন্তু ফিক্স থাকবে। মানে মার্কেট আজকে কেমন থাকবে, কোথায় আমি ট্রেড নিচ্ছি, আমার স্টপ লস কতটা, এইটা কিন্তু তোমাকে পজিশন সাইজ ওটার উপরে ডিপেন্ড করবে। কিন্তু রিস্ক মানে যেটা আমার, ধরো ক্যাপিটালের 1%, বা তুমি যদি 2% রাখতে চাও, তার বেশি যাতে আমি লস না খাই, সেইভাবে আমরা কিন্তু আমাদের পজিশন সাইজটাকে উপর নিচ করব। আর যদি মানে তুমি যদি সত্যি কথা বলতে কি,
তুমি যদি ছোট ক্যাপিটালের রিস্ক ম্যানেজ করতে না পারো, তাহলে কিন্তু একটা বড় ক্যাপিটাল হলেও তুমি কিন্তু সেই ম্যানেজটা করতে পারবে না, কারণ বড় ক্যাপিটালও তোমার কিন্তু ক্যাপিটালটাকে শেষ করে দিতে পারে। একমাত্র এই রিস্ক ম্যানেজমেন্টের যেটা আমি বলছি যে 1% রুল, মানে 1%, আমার ক্যাপিটালের আমি 1%ই রিস্ক নেব, তার বেশি আমি নেব না, সেটা। আর মানে রিস্ক ম্যানেজমেন্ট সত্যি কথা বলতে একটা জার্নি, মানে এটা তোমার চলতেই থাকবে যতদিন তুমি ট্রেড করতে থাকবে, তোমার এর সাথে সাথে এই রিস্ক ম্যানেজমেন্টও চলতে থাকবে। তো মেনলি কি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলতে চাই, ধরো আমার কাছে 10 লাখ টাকা ক্যাপিটাল আছে। তো রুল কি? রুল হচ্ছে আমি যখন ট্রেড করব, এই 10 লাখ টাকার 10% ইউজ করব। 10% মানে কি? সিম্পল ওয়েতে 1 লাখ টাকা। আর এই 1 লাখ টাকার 10% হয়ে যাবে আমার স্টপ লস। 1 লাখ টাকার 10% কত? 10,000 টাকা। তাহলে কি হলো? 10 লাখের 1% রুল আমার কিন্তু আসলো। এবার কি, ধরো আমি একটা ট্রেড নিলাম। এবার কি মানে তার আগে কি হবে, তোমাকে প্ল্যান করতে হবে। তুমি যে ট্রেডটা করছো, দিনে যদি তুমি মনে করো যে আমি দুটোর বেশি ট্রেড করব না, তাহলে তোমাকে স্টপ লসটা দুটো ভাগে ভাগ করতে হবে। যে আমার টোটাল লস হচ্ছে 10,000, এই 10,000 টাকাটাকে আমি, ধরো আমার 10,000 ইন্ট্রাডে ইন্ট্রাডে ম্যাক্স লস, এইটাকে আমি, এই জিনিসটাকে এই মানে 10,000-এর বেশি আমি লস করব না। এবং সেটা আমি দুটো ভাগে ভাগ করতে পারি। আমি দুটো ট্রেড করব, একটা ফার্স্ট হাফ, একটা সেকেন্ড হাফ। যদি দুটো ট্রেডই আমার এই 5-5-10 চলে যায়, আমি আর ট্রেড করব না। অথবা একটা গুড ট্রেডের জন্য ওয়েট করব, সেই ট্রেডটা আমি করব, তাতে আমার যদি ম্যাক্স লস হিট করে যায়, আমি সিস্টেম বন্ধ করে দেবো। এবং সবচেয়ে বড় কথা, তার জন্য কিন্তু আমার কিন্তু একটা নির্দিষ্ট এজ বা সেট আপ থাকতে হবে। মানে আমি সকাল থেকে যখনই আমি, যতক্ষণ আমার মেশিন অন থাকবে, আমার মনে হবে এখানে একটা সুন্দর ট্রেড আসছে। হ্যাঁ, আমার মনে হবে যেন 9:30টায় একটা খুব ভালো ট্রেড এসছে, 10টায় মনে হবে একটা ভালো ট্রেড এসছে, হ্যাঁ 11:15টায় মনে হবে একটা ভালো ট্রেড এসছে। আবার যদি চলে যাই একটার পরে মনে হবে যেন একটা ভালো ট্রেড এসছে, 2:15 একটা ভালো ট্রেড এসছে। তো এরকম সারাদিনই তোমার মনে হবে যেন একটা ভালো ট্রেড আসছে। কিন্তু আমি বারে বারেই কিন্তু, যদি আমি ওই প্রত্যেকটা অ্যাটেম্প করতে চাই, আমি কিন্তু ট্র্যাপ হব। এবং তোমার হচ্ছে ওভার ট্রেড করব, এবং আমার 10,000 লসটা এক সময় গিয়ে দেখা যাবে 30-40 হাজার বা 50,000 বা 1 লাখ অব্দি পৌঁছাতে পারে, তোমার যদি ডিম্যাট অ্যাকাউন্টে 10 লাখ টাকা থাকে। তো এটার একটা যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে, ধরো এই যে যেটা তোমাকে আমি বললাম, যে এই 10 লাখের 10% আমি হচ্ছে আমার পার ডে ট্রেড হবে, তার 10% হচ্ছে আমার স্টপ লস। তাহলে আমার ডিম্যাটে কিন্তু 10 লাখ টাকায় রাখতে হবে এর কোনো মানে নেই। আমি 10 লাখ টাকা ডিম্যাটে রাখবো না। আমি কত রাখবো? যদি আমার ক্যাপাসিটি হয় 10 লাখ ক্যাপিটাল নিয়ে ট্রেড করা, আমি তাহলে কিন্তু 10 লাখ টাকা থেকে 9 লাখ টাকা মাইনাস করে 1 লাখ টাকা রাখবো। এবার কেন রাখবো? 1 লাখ টাকা রাখার কারণটাই হলো, আহ, যদি আমি 10 লাখ রাখি, তখন আমার মনে হবে কি, ধরো আমি সকালে একটা সুন্দর আমার সেট আপে ট্রেড এসেছিল, আমি ট্রেডটাকে নিয়েছি, নিয়ে একটা আমার ট্রেড ভুল হয়ে গেছে এবং স্টপ লস হিট করে আমাকে 10,000 লস দেখিয়ে দিয়েছে। তখন কিন্তু আমার মনে হবে, ঠিক আছে, আমার অ্যাকাউন্টে তো 10 লাখ আছে, হ্যাঁ, আর একটা ট্রেড আমি নিই, তাহলে কি হবে, হয়তো আমার এই লসটা রিকভার হয়ে যাবে। তখন আমি কিন্তু আবার এই লসকে রিকভার করার জন্য আবার আমি ট্রেড করব, এবং ট্রেড করে আমি দেখব যে হয়তো সেই ট্রেডে আমার 5,000 টাকা চলে আসলো। এবার কি করব? আমি ভাববো যে 5,000 টাকা তো চলে এসছে, তার মধ্যে আমি 5,000 রিকভার করে ফেলেছি। এবার আমি আবার ওয়েট করব, মেশিন খোলা আছে, সেট আপ খোলা আছে, আমি ওয়েট করব। এই করতে করতে আবার একটা ট্রেড নেব, সেখানে দেখবো উল্টো 5,000 আমার লস হয়ে গেল। আমি আবার বেরিয়ে যাব। তাহলে কি হচ্ছে, আমার রেগুলার যেই তোমার ট্রেডিং চার্জ সেটা যাচ্ছে,
উল্টে কিন্তু আমার 10,000 লসে আবার ঢুকে গেল। আবার ভাববো কি, ঠিক আছে 5,000 তো চলে এসেছিল, হ্যাঁ ঠিক আছে আর 5,000 বের করে আনি, তাহলে লসটা কমে যাবে। এই 5,000 বের করতে করতে এক সময় দেখবো 10,000-এর লসটা আমার 20, এবং 20 যখন হয়ে যাবে তখন আমি ভাববো যে ঠিক আছে, সবাই তো বলে 2% রুল, আমার তো 1% রাখাই আছে, আমি 2% লস করেছি, তাতে কি হয়েছে? হ্যাঁ 2% তো আছে 20,000 টাকা। হ্যাঁ, তখন মনে হবে যে এখনো তো সময় আছে, ঠিক আছে আর একটু দেখি না, যদি আমার কিছুটা চলে আসে, তাহলে আমি অন্তত 10,000 টাকা যদি ঘরে আনতে পারি, তাহলে আমার 10,000 লস থাকবে। এই করতে গিয়ে দেখবো 30 হয়ে গেছে, এবং কোনো কোনো দিন 40, 50। তখন কি হবে, নিজের উপর রাগ হবে, সাইকোলজি নষ্ট হয়ে যাবে, ইমোশন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে, এবং শেষ পর্যন্ত দেখা যাবে আমি 50,000 টাকা লস করে 9.5 লাখ টাকা আমার ডিম্যাট অ্যাকাউন্টে 50,000 কমে গেছে, গিয়ে আমার ডিম্যাটে থেকে গেল 9.5 লাখ। তো সেই জন্য আমি এটাই প্রেফার করব, তোমার ক্যাপিটাল যাই হোক, 5 লাখ হোক, মানে তুমি যখন একটা ট্রেডিং এ আসবে, নিশ্চয়ই একটা ক্যাপিটাল, যেটা একটা ব্যবসা করতে গেলে বা একটা বিজনেস শুরু করতে গেলে মিনিমাম যে রিকোয়ারমেন্ট, সেই ক্যাপিটালটা নিয়েই নিশ্চয়ই আসবে। তো সেই ক্যাপিটালে, সেটা তোমার যদি ক্যাপাসিটি, তোমার ক্যাপাসিটি যদি 1 লাখ হয়, বা তোমার ক্যাপাসিটি 2 লাখ হয়, বা তোমার ক্যাপাসিটি যদি 5 লাখ হয়, তোমার ক্যাপাসিটি যাই হোক না কেন, মিনিমাম যে রিকোয়ারমেন্ট ট্রেডিং এর জন্য, সেই ট্রেডিং এর ক্যাপিটালটা তোমাকে প্রথমে জোগাড় করতে হবে। জোগাড় করার পরে ধরো আমি ধরে নিচ্ছি আমি 5 লাখ টাকা আমার ক্যাপিটাল, তাহলে কি করবো, 5 লাখের 10% আমি ডিম্যাটে রাখবো, বাকি 4.5 লাখ টাকা কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে থাকবে, ওটা কিন্তু ডিম্যাটে থাকবে না। কারণ যখনই আমার ধরো ম্যাক্স লস হিট করবে, আমি ধরো যখন আমি 5 লাখ দিয়ে ট্রেড করছি, তখন কিন্তু আমার 5,000 টাকা, 1% রুলে তাই বলছে 5,000 টাকা, যখনই আমি 5,000 টাকা হিট করে যাচ্ছি, আমি যদি মনে করি যে ধরো আমি একটা সেলিং করব, বা একটা হেজ করেই করি না কেন, হেজ করে একটা সেলিং করব, বা হেজ করে একটা ফিউচারে ট্রেড নিতে যাব, তখন কিন্তু আমার ওই ডিম্যাট থেকে দেখাবে তোমার কিন্তু মার্জিন ফল হচ্ছে, তুমি নিতে পারবে না। এবার তখন যদি আমি মানে ইমোশনের ইমোশন আমাকে যদি বাধা নাও দেয়, আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অ্যাডও করতে চাই, কিন্তু বারে বারে ওটাই মনে হবে যে আমার তো ম্যাক্স লস হিট করে গেছে। কিন্তু যদি এটা আমার ডিম্যাট অ্যাকাউন্টে সেই টাকাটা থেকে যায়, তাহলে কিন্তু আমি আবার ট্রেড নেব এবং সেই ভুল করব, কারণ এই ভুলগুলো আমার নিজের হয়েছে, এবং আমি জানি এটা এমন একটা সাইকোলজি, যারা নতুন আসবে মার্কেটে সবার সাথে হবে। মার্কেট এটা সবাইকে শেখায়, এই জিনিসটাই মার্কেট শেখায়, কিভাবে তুমি পেশেন্স তৈরি করবে, কারণ পেন তোমাকে সহ্য করতেই হবে মার্কেটে, এবং ওই পেন থেকেই তোমার পেশেন্স আসবে। এটা মানে যুগ যুগান্তর ধরে তাই হচ্ছে, এইভাবেই একটা লসার ট্রেডার থেকে একজন প্রফিটেবল বা উইনার ট্রেডার এইভাবেই তৈরি হয়, এবং সেই তোমাকে পেশেন্সটা রাখতে হবে। তো তার মধ্যে যদি তুমি এই যে ধরো যারা আমাদের মতন, বা যারা এরকম ভাবে মার্কেটে লস করে 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 শিখেছে, তাদের কাছ থেকে তুমি যদি কিছু আইডিয়া পাও, তোমরা যারা নতুন আসছো ট্রেডিং এ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা মানে আমি বলবো যে অনেকটা তোমাদের সুবিধা হবে, যে সাইকোলজি কিভাবে কাজ করে। তো আমি এটাই বলবো যে তোমাদের ক্যাপিটাল, প্রথমত একটা নির্দিষ্ট নিশ্চয় ক্যাপিটাল থাকবে। নির্দিষ্ট ক্যাপিটাল, যদি তোমরা হচ্ছে অপশানে ট্রেড করো, ধরো আমি যেরকম নিফটি অপশানকে বেশি প্রেফার করি এবং সেলিংটাকে বেশি প্রেফার করি, তো আমার একটা মিনিমাম ক্যাপিটাল 10 লাখ টাকা, আমি এটাকে মেনটেন করব। আর কিন্তু যদি তোমরা মনে করো যে না আমরা ইকুইটিতে ট্রেড করব, তাহলে ইকুইটিতে ট্রেড করলে তোমার 1 লাখ থেকে 2 লাখ টাকা দিয়ে তুমি ট্রেড করতে পারো। কিন্তু অপশন ট্রেডিং এ কিন্তু যেই ভুলটা আমি প্রথমে আমি নিজেও করেছিলাম, অল্প টাকাতেই ভাবতাম যে ও বাবা, এ তো আমার কাছে তো 30,000 আছে বা 40,000 আছে, ঠিক আছে একটা কল পুট তো কিনে নেওয়া যাবে। তারপরে কি হতো, ওই সেই তোমাকে যেটা বললাম, যে লস হতো, ওই লসটাকে রিকভার করতে গিয়ে আরো বড় লস, এই করতে করতে দেখা যেত কোনো কোনো দিন ওই 30,000 টাকা একদিনে উড়ে চলে গেল। তো এই ভুলটা অবশ্যই তোমরা করবে না আশা করি। তোমার প্রথমে যেটা তোমায় করতে হবে, একটা নির্দিষ্ট ক্যাপিটাল, যদি ক্যাপিটাল ছোট হয়
কোনো ব্যাপার না, ইকুইটিতে শুরু করবে, ইকুইটিতে ঠিক ওই প্রসেসেই করবে। 1 লাখ টাকার 1,000 টাকা, যদি আমার 1 লাখ টাকা দিয়ে আমি ট্রেড শুরু করি, আমার 1,000 টাকা পার ডে আমার লস। এবং 1 লাখ টাকা যখন আছে, কি করবে, 90,000 টাকা ব্যাংকে রাখবে, 10,000 টাকা তুমি ডিম্যাট অ্যাকাউন্টে রাখবে। 10,000 দিয়ে তুমি ইকুইটিতে আরামসে ট্রেড করতে পারবে। আর যদি মনে করো যে না আমি অপশন ট্রেড করব, তাহলে অপশনের জন্য আমি বলবো মিনিমাম মিনিমাম 3 লাখ টাকা যাতে থাকে। তাহলে কি হবে, তোমার তুমি 3 লাখ, তুমি তাহলে ম্যাক্স লস পার ডে তোমার 3,000 হবে। আর 3 লাখ টাকা যদি থাকে তোমার ওই হিসাবেই হবে। কারণ নিফটির যদি একটা মান্থলি কল বা পুট যাই কেন না কেন, মানে অপশন বাইং এর ক্ষেত্রে আমি বলছি, কল বা পুট যাই কেন না কেন, মান্থলি তোমার মোটামুটি 300 থেকে 350 টাকা প্রিমিয়ামে আসে। মোটামুটি তুমি ওই ধরে নাও 25-30 হাজার টাকা লাগবে। তো এই টাকাটাই, এই 30,000 টাকাটাই তোমার ডিম্যাট অ্যাকাউন্টে থাকবে। বাকি 2,70,000 যেন আমার ব্যাংক অ্যাকাউন্টে থাকে। পার ডে লস 3 লাখের এগেনস্টে 3,000, যদি লস খেয়ে যাই মেশিন বন্ধ করে দেব। আর ঠিক তেমনই যদি আমার 6,000 টাকা আসে, হ্যাঁ, তাহলে আমি প্রফিট বুক করে নেবো। আমার রিস্ক রিওয়ার্ড রেশিও যেন 1:2 থাকে। আর ঠিক যারা সেলিং করতে চায় এবং একটা বড় ক্যাপিটাল নিয়ে করছে, তাদের 10 লাখ টাকা যদি থাকে, তো 10 লাখের এগেনস্টে আমার পার ডে কিন্তু 10,000 টাকাই আমি ম্যাক্স লস আমি অ্যাফোর্ড করতে পারবো। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, যাতে আমি যতটা লস নিতে পারবো সেটুকুই আমি নেব। কিন্তু সেটা আমার মানে ট্রেডিং শুরু করার আগে আমার ডায়েরিতে লিখে নিতে হবে, আজকে আমার প্ল্যান এই সেট আপে আসলে আমি কাজ করব। আর এই আমার স্টপ লস থাকবে, এই আমার টার্গেট থাকবে, তার মধ্যে যেটা আমাকে মার্কেট দেবে সেটা নিয়ে আমি মেশিন শাটডাউন করে দেব। প্রতিদিন সকালে ট্রেড শুরু করার আগে এই 3-4টে কথা কিন্তু আমাকে আমার ডায়েরিতে লিখতে হবে। এবং ট্রেড নেওয়ার পরে আমি কি জন্য ট্রেডটা নিলাম সেটারও মানে আমার সেট আপে এসছিল কিনা। যদি এসে থাকে হ্যাঁ আমি এই জন্য ট্রেডটা নিয়েছি, আমার সেট আপে এসছিল, আমি ট্রেড নিয়েছি। যদি এসএল হিট করে যায়, তাহলে এটাই লিখবো আমি আমার এজকে ফলো করেছি কিন্তু এসএল হিট করেছে। যদি টার্গেট হিট করে, তাহলে ওটাই লিখবো আমি আমার এজকে ফলো করেছি, টার্গেট হিট করেছে। দেন মেশিন শাটডাউন। এমন না যে আমি প্রফিট করেছি, এই আজকে তো 20,000 টাকা চলে এসছে, আর ঠিক আছে আর একটা ট্রেড নিয়ে নিই। না, ওয়ান ট্রেড, একটাই ট্রেড হবে, রেগুলার একটাই ট্রেড হবে, একটাই স্টপ লস থাকবে, একটাই টার্গেট থাকবে। আমি ইন্ট্রাডেতে যদি প্রত্যেক দিন করি, কারণ মার্কেটে তুমি ইন্ট্রাডে করলেও সপ্তাহে 2 থেকে 3টে চান্স কিন্তু তুমি পেয়েই যাবে। আর 2-3টে চান্সে তোমার যদি ধরো 10টা ট্রেডে, তোমার যদি 6টা ট্রেড মানে 1:2 রেশিওতে 6টা ট্রেডেও 4টে ট্রেডেও তুমি যদি প্রফিটেবল হও, হ্যাঁ, 4টে ট্রেড ঠিক হয় আর 6টা ট্রেড তোমার ভুল হলেও তুমি কিন্তু প্রফিটেবলই থাকবে, হিসাব করে দেখো। তো সেটা হয় না বেসিক্যালি, আমি যেটা দেখেছি। তোমার তুমি তুমি যখন তোমার একটা এজকে ফলো করছো, সেই এজটাকে তুমি যখন রেগুলার রিপিট করতে থাকবে, এক সময় দেখবে তোমার ওই 10টা ট্রেডের মধ্যে ম্যাক্স লস হবে হয়তো 3টে কি 4টে, তার বেশি হয় না। মানে তোমার উইনিং রেট 70%, 65 থেকে 70% হয়েই যায় কখনো। তো তো তাহলে আমাকে কি দেখতে হবে, ফার্স্টলি আমাকে যেটা তাহলে দেখতে হবে যে আমার ওই 1% রুল, আমার ক্যাপিটাল যা থাকবে তার 1%-এর বেশি আমি লস দেব না। আমার ক্যাপিটালের 10%ই আমি ডিম্যাটে রাখবো, বাকিটা আমার ব্যাংকে থাকবে। যদি কোনোদিন আমার লস ম্যাক্স লস হিট করে যায়, আমি মেশিন শাটডাউন করে দেব। আমার ট্রেড, আমি সারাদিনের ট্রেড যদি ম্যাক্স লস হিট না করে, দুটোর বেশি ট্রেড নেব না। অনেক সময় হয় কি যে স্টপ লস ট্রেল করে আমার দেখা গেল আমার 10,000 টাকা স্টপ লস, আমি ট্রেল করে হয়তো 5,000-এ এসে আমার ট্রেলিং স্টপ লসটা খেয়েছে। তো আমি কি করব, আর একটার জন্য আমি ওয়েট করতেই পারি, দুটো ট্রেড, সেক্ষেত্রে আমি দুটো ট্রেড নিতেই পারি। কারণ আমার 5,000 টাকা ম্যাক্স লসের জায়গায় এখনো পড়ে আছে। তো সেই জন্য আরেকটা ট্রেড আমি চান্স নিতেই পারি। তো ওই ম্যাক্স দুটো ট্রেড,
যদি দুটো ট্রেডই আমার লস হিট করে আমি বেরিয়ে যাব, আমি আর মার্কেটের সাথে রিভেঞ্জ করতে যাব না। তাহলে এটা একটা। আর সাইকোলজির দিক থেকে তোমাকে যেটা বললাম, ওই যদি তুমি তোমার টাকাটা, যে ক্যাপিটালটা তোমার যদি জিম্যাটে না থাকে, তুমি দেখবে অটোমেটিক সাইকোলজি স্ট্রং হয়ে যাবে। আর এটা যদি রেগুলার করো, এটাই তোমার একসময় অভ্যাস। আর আর একটা কথা বলি, ধরো কোনো যেদিন তোমার প্রফিট হলো, সেই প্রফিটের টাকাটা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবে। এমন না যে আমার একটা উইনিং সিরিজ চলছে এবং উইনিং সিরিজে আমি দেখা গেল যে পরপর 10 দিন আমি প্রফিট করেছি, 10 দিন প্রফিট করে আমার দেখা গেল 10,000 টাকা করে আমি 1 লাখ টাকা আমি প্রফিট করে ফেলেছি। কখনোই কিন্তু ওই 1 লাখ টাকাটাকে আবার 10 লাখের সাথে অ্যাড করে 11 লাখ করে ফেলবেন না। আমার ফার্স্ট টার্গেট হবে যেই ক্যাপিটালটা আমি নিয়ে স্টার্ট করেছি সেটা আমার ঘরে নিয়ে আসা। এবং ঘরে নিয়ে আসতে হলে তোমাকে যেইটুকুই প্রফিট করো না কেন, তুমি 1,000 টাকা করো বা 2,000 করো বা 5,000 করো, সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। সেই চার্জ বাদ দিয়ে, মানে আমাদের ট্রেডিং চার্জেস যা লাগে সেটা বাদ দিয়ে যেটুকু টাকা আমার প্রফিট থাকবে, সেই প্রফিটটা তুমি কিন্তু ব্যাংকে ট্রান্সফার করে দেবে ততদিন অবধি যতদিন যেই টাকাটা আমি ঘর থেকে নিয়ে বিজনেস শুরু করেছি, বিজনেস ক্যাপিটাল উঠে আসলো, তারপরে যে ক্যাপিটালটা তোমার অ্যাড হতে থাকবে সেইটাকে আবার একটা আলাদা ফান্ডে রেখে, এবং সেই মানে সমসাময়িক ক্যাপিটাল, মানে ধরো প্রথমত আমি আমি যদি 2 লাখ টাকা নিয়ে শুরু করি, 2 লাখ টাকা আগে আমাকে ঘরে আনতে হবে, তারপরে আস্তে 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 আবার আমি 2 লাখ করবো, এই 2 লাখ টাকাটাই আমি তখন ক্যাপিটালটাতে অ্যাড করে 4 লাখে নিয়ে আসবো। এইভাবেই তোমার কিন্তু বিজনেসটাকে স্কেল আপ করতে হবে। আর এই জিনিসগুলো একটা ডায়েরিতে প্রতিদিন সকালে যদি লিখে মেনটেন করে ট্রেড করতে বসো, দেখবে ট্রেডটা খুব সিম্পল হয়ে যাবে। কিন্তু আমি তো এগুলো করতাম না, আমি যখন প্রথম ট্রেড করতে আসি এই জিনিসগুলো প্রচুর ভুল করেছি। ভুল করে 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 তারপরে ইউটিউবে বিভিন্ন এক্সপার্টদের ভিডিও আমি দেখতাম, তখন তাদের কাছ থেকে শুনে শুনে শিখেছিলাম, কিন্তু সেই শিখেও আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারতাম না। তার কারণই হচ্ছে আমি যেগুলো আহ, ভুল করতাম সেগুলোতে লার্ন করতাম না। ওই জার্নাল কোনোদিন লিখতাম না, প্রতিদিন মনে হতো ও ওটা মাথায় থেকে যাবে, এটা মাথায় থেকে যাবে, কিন্তু ট্রেডিং এমন একটা জিনিস, যখনই তুমি মার্কেটে চলে আসবে সব মাথা থেকে তুমি উধাও হয়ে যাবে, বুঝতে পারবে না, একটা হিপনোটাইজ করবে মার্কেট। সব সময় বলবে এখানে টাকা আছে, এখানে টাকা আছে, এখানে টাকা আছে, এখানে টাকা আছে, তোমাকে ও হিপনোটাইজ করে ডাকতে থাকবে। আর যেই তুমি ফাঁদে পা দেবে, ব্যাস, ট্র্যাপ। তো সেই জন্য প্রত্যেকদিন সকালে তোমার রুটিন হবে ঘুম থেকে উঠে মেডিটেশন, মেডিটেশন করে একটা যোগা বা মর্নিং ওয়াক যাই করো না কেন করে, একদম স্নান টান করে নিয়ে ডায়েরিতে পুরো প্ল্যান লিখে নেওয়া যে আজকে এই এই করবো, বা যদি আগের দিন রাত্রে প্ল্যান করে থাকো ডায়েরিতে লিখে নাও কালকে আমার এই প্ল্যান, এগুলোই আমি কালকে ফলো করব। তারপরে মার্কেটের নিউজ পড়লে, পড়ে মার্কেটে বসে শান্তভাবে ট্রেড করলে, পুরো ডায়েরিটাকে খুলে রাখবে সামনে কি কি লেখা আছে। এইভাবে যদি তুমি ট্রেড করো এবং প্রত্যেক দিন যদি সেম জিনিস রিপিট করতে থাকো, তাহলে কিন্তু তুমি অবশ্যই প্রফিটেবল হবেই এবং তুমি একজন সাকসেসফুল ট্রেডার তৈরি হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই রিস্ক ম্যানেজমেন্টের উপরে যেটা তোমাদের বললাম, এটা একটা, প্রথমে বলেছিলাম এটা একটা জার্নি। এই রিস্ক ম্যানেজমেন্ট এটাকেই তোমাকে প্রত্যেক দিন করে যেতে হবে যতদিন তুমি মার্কেটে থাকবে, যতদিন তুমি ট্রেডিং করবে। আহ, যদি ভালো লাগে একটা লাইক তো অবশ্যই দিও, সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কমেন্টে বলো তোমরা কিভাবে তোমাদের প্ল্যানটাকে বানাও বা রিস্ক ম্যানেজমেন্টকে কিভাবে তোমরা ফলো করো, করো সেটাও শেয়ার করো। আর আর এছাড়া তো প্রতিদিন ডেলি নিফটি বিটকয়েনের ট্রেডিং টিপস তোমরা পেতেই থাকবে। তো আজকে এই একটা ভিডিও আমার মনে হলো যে যেগুলো আমার জীবনে, যে ট্রেডিং জীবনে বা ট্রেডিং লাইফে যে ভুলগুলো আমার হয়েছে, তার থেকে যে লার্নগুলো আমি করেছি, সেই একটা রিস্ক ম্যানেজমেন্ট আর সাইকোলজি নিয়ে একটা ভিডিও বানানো, সেটাই তোমাদের সামনে আজকে শেয়ার করলাম। ধন্যবাদ।
ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।